সার্বিয়া প্রবাসী ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা ফয়জুল বিল্লাহ পাপ্পুকে অপহরণের পর ১.৫ মাস পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি তার। গত ১৪ জুন শেষবার পাপ্পু ভিডিও কলে কথা বলে পরিবারের সাথে। সে সময় তার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন দেখতে পায় স্বজনরা। ওই দিনের পর থেকে পাপ্পু আর পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। পরিবারের অভিযোগ, নির্যাতনের ভিডিও দেখিয়ে ২,৩০,০০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আমার বলে আম্মু ভাইয়া তো নখ উপড়ে ফেলতেছে, ভাইয়ার কানে দিয়ে চোখে দিয়ে নাকি রক্ত পড়তেছে, আমি আর চাই নাই। পাপ্পুর মা আয়েশা বেগম বাদী হয়ে গত ১৬ জুন সোনাগাজী মডেল থানায় এ নিয়ে মামলা করেন। পরে পুলিশ মোবাইল কলের সূত্র ধরে ফুলগাজী উপজেলার আনন্দপুর গ্রামের মোহাম্মদ মিয়ার ছেলে ইব্রাহিমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এদিকে একাধিক বিদেশি ফোন নাম্বার থেকে কল দিয়ে পাপ্পুর পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠাইছি, আর সংবাদ সম্মেলন করছি, আর থানাতে জানিয়েছি, আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ করছি। আমরা দিশেহারা, পুরোপুরি আমরা দিশেহারা। পাপ্পুর মা আয়েশা বেগম বাংলা এডিশনকে বলেন, গত ১৪ জুন রাতে একটি অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল পান তিনি। কল রিসিভ করলে পাপ্পুর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখতে পান। টেলিফোনের অপর প্রান্ত থেকে ২,৩০,০০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা হিন্দিতে কথা বলে ও খুদে বার্তা পাঠায়। সে সময় পাপ্পুর ছোট ভাই বোন তাদের ভাইকে ফেরত দেওয়ার আকুতি জানায়। वो जो लोग उसके ऊपर तशद्दुद कर रहा था वो भी पकड़ा गया है। ओके, झूठ मत बोल, মারা বাইকে দেখাও। এরপরও কয়েক দফা পাপ্পুকে শারীরিক নির্যাতন করা হয় এবং ভিডিও কলে তার আর্তনাদ শোনানো হয় পরিবারকে। পরে বাংলাদেশের ৮টি ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বার পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে ছেলেকে হত্যার হুমকি দেয় অপহরণকারীরা। এই শুধু আমার ছেলের মুখ দেখা, ছেলের মুখ দিয়ে কথা বলায়, ওরা আড়াল থেকে কথা বলে, ওদের কথা কিছুটা বোঝা যায়। তোমার ভাইয়ের কাছে আমরা এত এত টাকা পাবো, তোমার ভাইয়ারে বলো টাকা দিতে, পাপ্পুর দিয়ে বলায় আর কি। এরা ভিতর থেকে শিখে দিয়েছে, পাপ্পু এই কথা বলে না। পাপ্পু বলতেছে, আম্মু টাকা না দিলে আমারে মারি ফেলবে, ২,৩১,০০,০০০ টাকা দেব। কি ২,৩১,০০,০০০ টাকা কোথায় পাবো? গত ১৭ জুন রাতে অপরিচিত একটি নাম্বার থেকে কল করে জানানো হয়, নির্যাতন সইতে না পেরে পাপ্পু বসনিয়ার একটি হাসপাতালে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তবে এর কোনো প্রমাণ এখনও পায়নি তার পরিবার। ১টা বাজে, দিন যায় রাত, মঙ্গলবার পড়ছে, ১টা বাজে ওরা ওই নাম্বার থেকে আবার ফোন আসছে, অডিও কল আসছে। অডিও কল আসি বলে যে তোমার ভাইয়া মারা গেছে, তোমার ভাইয়ারে বসনিয়া কোনো এক হাসপাতালে পাইবা, ওখানে নিউজ হয়েছে, তোমরা দেখো। এখন পাগলপ্রায় মা আয়েশা বেগম পাপ্পুর মৃত্যু হলে তার মরদেহ বুঝে পেতে আর বেঁচে থাকলে ছেলের সন্ধান পেতে প্রধান উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। নিখোঁজ পাপ্পু সোনাগাজীর সিরাজুল হকের বড় ছেলে। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে ৫ বছর আগে সার্বিয়ায় পাড়ি জমান, কিন্তু সেই স্বপ্ন এখন পরিণত হয়েছে ভয়াবহ দুঃস্বপ্নে। পরিবারটি এখনও জানে না পাপ্পু আদৌ বেঁচে আছে কিনা। পাপ্পুর খোঁজ পেতে পরিবারের সদস্যরা সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছে। এতে কয়েকজন প্রবাসীকে সন্দেহের কথা জানায় পরিবার। আর দেখেন ওইখানে পাকিস্তানিরা ভাইয়াকে পাকিস্তানি কয়েকজনের কথা শুনছি, তাছাড়া এই যে আপনার রুমমেটগুলো বাংলাদেশি। তো আমাদের সন্দেহ হচ্ছে এটা দেশি বিদেশি সিন্ডিকেট হতে পারে, মানে যেহেতু সংবাদ অনেকে বলতেছে এটা সিন্ডিকেট। স্থানীয় ও পরিবারের সদস্যদের ধারণা, পাপ্পু সার্বিয়া যাওয়ার পর মানব পাচার সিন্ডিকেটের খপ্পরে পড়ে। ওই সিন্ডিকেট তার মাধ্যমে সার্বিয়া নেয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেয়। পরে সিন্ডিকেটের সাথে বিরোধ হয়, তাকে অপহরণ করা হয়। ওই সিন্ডিকেটই তাকে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ চাওয়ার সাথে জড়িত বলে মনে করছে তারা। রাকিব জুয়েল, বাংলা এডিশন।